বাপের ভান্ডারে খেয়েছেন, বাপে দুটো কথা কয়েছে, শুনে খারাপ লেগেছে, ঠিক মতন কাম করেননি, বাইরে আসছেন, আসে তখন পস্তাইছেন। যারা ধরেন কি যে বিদেশ আসছে তারাই বুঝতে পারছে কিরকম কষ্ট, কিরকম সুখ, কিরকম দুঃখ। আমি এটাই কথা বলবো কি যে বাংলাদেশে থাকাও কিছু করা যায়। আমরা হয়তো পারিনি, বা আমাদের হয়তো বাপ মা সেরকম ব্যাকিং নাই, আমরা গরিব ঘরের সন্তান, আমরা খাইতে খাইতে হয়েছে। দেশে খাইতেছি, হয়তো কোনো ঝোঁকে বিদেশে আসছি, এখন বিদেশটা ছাড়তে পারছি না। বাংলাদেশে যে কি করবো তখন আমরা? কারণ যে প্রবাসী যায় না, যে বিদেশ থেকে যায়, মানুষ মনে করে কি যে অনেক টাকা কামাই করছে। যদি বলতে যায় কেউ যে ভাই আমাকে কামে নেবেন না, সোজাই কইবে কি যে হ্যাঁ রে প্রবাসী, তুমি আমার সাথে মস্কারা করতে এসছো, ঠাট্টা করতে এসছো, তুমি কাম করবে? তুমি লাখ লাখ টাকা ইনকাম করা মানুষ, তুমি 500 টাকা 600 টাকা ইনকাম করবে? ফাইজলামি করে না, ফাইজলামি করার জায়গা পাও না। এরকম করে আমরা মজাক বানিয়ে দেয়, হাসি বানিয়ে দেয়, বুঝতে পারছেন? তো আমি এটাই বলবো কি যে যেন হাসির পাত্র না হইতে হয়। যারা প্রবাস থেকে টাকা পাঠাইছে, চেষ্টা করবেন টাকা গেলা কিছু 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 করে হইলো ডাইন বাঁয়ে রাখার। যে কারির স্বামীটা বা কারির ভাই, কারির বেটা যদি যায় বাংলাদেশে, যায় জেনে কার কাছে হাত পাততে না হয়। যখন যাবে তখন মনে করতে হবে কি যে হ্যাঁ, আমি আর বিদেশে একবার পাঠাবো না, এখানে 2 লাখ টাকা 4 লাখ টাকা 5 লাখ টাকা জমা হয়েছে, তো এ টাকা দিয়ে আমি বাংলাদেশি বা কিছু করাবো, এরকম চেষ্টা করব। এতটি টাকা জমা আছে, এই টাকাটি দিয়ে একে কিছু করাবো, এটাই মনে করবেন। তাহলে হইবে কি যে প্রবাসী যাবে বা যায় যে হয়তো কিছু করতে হবে, কারোর কাছে হাত পাততে হবে, এটা যেন না করতে হয়। তো এটাই সুন্দরভাবে করে রাখবেন, মনে করে রাখবেন কি যে যারা প্রবাস থেকে যাবে, প্রবাস থেকে যায় যেন কারোর কাছে যে হাত বাড়তে না হয়, কারোর কাছে হাসির পাত্র যেন না হইতে হয়, এটাই মনে করবেন। চেষ্টা করবেন 10 টাকা জড়ো করে থাকার। দেখেন যারা প্রবাস থেকে টাকা পাঠায়, ওরা কিন্তু হিসাবের টাকা, বেহিসাবি টাকা পাঠাতে পারে না। রোজার মাস আসলে কুরবানি পর্যন্ত ওদের সীমিত পয়সা পায়, তারপরও কি করে নিজের পকেট কাইটে, নিজের জীবন কাইটে যে টাকাটা দেয় না, কি যে এই টাকাটা গত মাসে দিয়েছি,